হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে নিয়ে চলে এসেছি মাছের তেল দিয়ে উচ্ছে আলুর রেসিপি। তো দেখো আমি মাছের তেলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর উচ্ছে আলুকেও কেটে নিয়েছি, আর নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি করে। তো এবারে কড়ায় তেল দিচ্ছি, খুব সামান্য তেল দেবো, কারণ জানো তো বন্ধুরা, মাছের তেল থেকে প্রচণ্ড পরিমাণে তেল বেরোবে। আর ওই তেল তুমি তুলে রেখে অন্য রান্নাতেও ব্যবহার করতে পারবে, তবে সেটা মানে মাছের তেলের গন্ধযুক্ত হলে ভালো হবে এমন খাবারেই ব্যবহার করো। তো যাই হোক, দেখো আমি মাছের তেলটার মধ্যে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই ভাজা করতে করতেই দেখবে কত তেল বেরিয়ে গেছে, আর মাছের তেলটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তবে মাছের তেল যখনই কিনবে বন্ধুরা, তখন তোমরা কিন্তু পিত্তিটাকে অবশ্যই বাদ দিয়ে দেবে, নাহলে পুরো এই মাছের তেলটা না তেতো হয়ে যায়। তো দেখো মাছের তেলটা তো কথা বলতে বলতে ভাজা হয়েই গেছে। তো মাছের তেলটা এখন আমি একটা বাটিতে তুলে রাখছি, আর তেলটাও নামিয়ে রেখেছি, যে অতিরিক্ত তেলটা বেরিয়েছে। তো অল্প করে কড়ায় তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কুচনোগুলোকে। পেঁয়াজ কুচনোগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর দু তিনটে মতো একটু কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে কেটে অর্ধেক করে দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাকে বাদও দিতে পারো, তবে আমি দিলাম যেহেতু কাঁচা লঙ্কা আমার ভালোই লাগে। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিচ্ছি আদা রসুন পেস্ট। তো তোমরা এখানে আদা রসুনকে থেতলিয়েও দিতে পারো, বা রসুন যদি চাও গোটা ফোড়নেও দিতে পারো। তো আদা রসুন পেস্টটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। সাধারণত উচ্ছে আদা রসুন লাগে না, কিন্তু যেহেতু মাছের তেল আছে, তাই মাছের তেলের গন্ধটাকে কাটানোর জন্য আদা রসুন পেস্টটা দিতে হবে। তো এবারে দেখো উচ্ছে আলুটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা মতো করে নেবো। মানে উচ্ছে আলুটা যদি কাঁচা গন্ধটা থাকে না, তাহলে ভালো লাগবে না। তো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর তার মধ্যে দেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে তরকারিটাকে নাড়াচাড়া করব, যতক্ষণ না দেখবে বেশ একটু ভাজা ভাজা হচ্ছে। এমভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওর মধ্যে আমি আগে থেকে না কটা বেগুন আমি ভেজেছিলাম। তো ভাবলাম একটু বেগুন, কয়েক পিস বেগুন ভাজাটাও দিয়ে দিই, তাহলে তরকারিটা একটু মাখা মাখা হবে। তো 4-5 পিস মতো বেগুন ভাজা নিয়ে আমি ওই উচ্ছে আলুর যে তরকারিটা করছি তার মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেখো আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। এইবার ওই মাছের তেলটা যেটা ছিল, মাছের সম্পূর্ণ তেলটা দিয়ে দেবো, কিন্তু ওই অতিরিক্ত তেলটা আমি দেবো না। অতটা তেল দিলে পুরো তরকারিটা তেলতেলে হয়ে যাবে, আর অত তেল আমাদের কেউই খায় না সাধারণত, মানে শরীরের জন্য অত তেল খাওয়াটা উচিত হবে না। তো দেখো ওই তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এটা চাপা দেবো। চাপা দিয়ে ওই 2-3 মিনিটের মতো একটু ধিমে আঁচে হতে দেবো, ততক্ষণে আলুটাও গলে যাবে। আর আলুটা একটু সরু করেই কাটবে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখো উচ্ছে আলু খুব ভালো মতো গলে গেছে, আর বেগুনটাও পুরোপুরি গলে যায়নি, একটু আছে ভালো, নাহলে দেখতাম পুরোই ঘেঁটে গেছে। তো দেখো আমার তো রান্নাটা তো প্রায় হয়েই এসেছে, এবারে আমি এটাকে নামিয়ে নেবো। তো এর ওপরে আর কিছু গরম মশলা এইসব আমি দিচ্ছি না। তোমরা চাইলে অল্প একটু গরম মশলা দিতেও পারো, বা না দিলেও চলবে। আমি দিচ্ছি না, কারণ গরম মশলার সেন্টটা আমার খুব একটা ভালো লাগে না। তো দেখো তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। তো কেমন লাগলো তোমরা আমায় জানিও। আর এইটা গরম ভাতে অসাধারণ খেতে লাগে, বিশ্বাস করো। একবার করে খেয়ে দেখো, আমায় জানিও কেমন লাগলো। আর বন্ধুরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমাদের সাপোর্ট চাই আমার।